আসসালামু আলাইকুম। একদিন সৎ কথা সৎ ইলিম একদিন যে দুনিয়া থেকে চলে যাবে, সেদিন সৎ কথা বলার জন্য কেউ থাকবে না, আর সৎ ইলিমও থাকবে না। সৎ কথা বলার জন্য কেউ থাকবে না, আর সৎ কথা ইলিমের জন্যও ইলিমও থাকবে না। সেদিন তার ইলিমও ছুটে যাবে, একদিন সেও ছুটে যাবে। এই বনমণ্ডল থেকে, এই কবজা থেকে, এই দেহ থেকে চলে যাবে, সেদিন কেউই থাকবে না। আর যদি ভালো কথা, ভালো ইলিম, ভালো শিক্ষা, ভালো মনের কথা শিক্ষা দেওয়ার জন্য ছেলে মেয়ে সন্তান, বিবি বাচ্চা, আয়নাত বন্যার বিশ্ব ভ্রমণ যাত্রা, প্রত্যেকটার জিনিসের প্রত্যেকটার তাগিদায় ভালো রাস্তায়, ভালো কথায় ইলিমের সাথে প্রচার করা হয়। সেই ইলিম যেদিন উঠে যাবে, সেদিন ইলিম তার সাথে চলে যাবে। যদি ভালো কাজ করে থাকে দুনিয়ার ভিতরে, সেদিন তার ভালো কাজের জন্য সেদিন সে বোনাস পাবে, লাভ পাবে, উন্নতি হবে। মরার শেষেও, মরে যাওয়ার পরেও আল্লাহ তাআলা রাব্বুল আলামিনে ফেরেশতার দ্বারাতে দেওয়া শুরু করবে। এবং সবে চেষ্টা করেন, আর সবে চেষ্টা করেছে যে যেগুলি আমার অন্তর্দয়া, অন্তরের বিধান, যেটা সত্যি সর্বশক্তি নিয়ে যেতে আল্লাহ রাসূলের দিন দুনিয়ার মূল্যবান কিছুগুলি কথা প্রচার করে দুনিয়াতে মৃত্যু হইতে পারি। আর এবং ছেলে মেয়ে সন্তান, বিবি বাচ্চা, আয়নাত বুন্নাত সারা আলম সহকারে নিজের দেহ থেকে ভালো করার জন্যই পরিচিত ব্যাংকে যদি টাকা থাকে, তা উদ্ধার করতে পারবেন যে কোনো সময়তে। যদি ইলিম আমার ভিতরে না থাকে, তে কখনো উদ্ধার হবে না। এইভাবেই আমাদের কলমের আখর চলে যাবে, আমার মনের ইতিহাস এইভাবে ধ্বংস হয়ে যাবে, কোনো দিন তার সামনে দেখা হবে না। এবং দুনিয়াতে সেই পরিচিতি হিসাবে মূল্যবান কথা আছে, যে কতগুলো উজুর আছে, সেই উজুরগুলি ফায়দা হাসিল করে যেতে পারলে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমার সাথে ইলিমের সাথে দেখা হবে, বন্ধুদের সাথে দেখা হবে, এবং ছেলে মেয়ের বিবি বাচ্চার উপরে দেখা হবে। অবশ্য মোলাকাত করাবে, আল্লাহ রাব্বুল আলামিনে মোলাকাত করাবে, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনে মোলাকাত করাবে। যদি আমার ইয়াকিন ইলিম আমার ইয়াকিন থাকে, ইলিম থাকে, ইখলাস থাকে, তে নিশ্চয়ই আল্লাহ পাকের নিশ্চয়ই কাল হতে মৃত্যু হওয়ার পরে দেও আমার এগুলি বোনাস থাকিয়ে যাবে। যেমন বাপের সম্পত্তি থাকলে ছেলে সন্তানরা এখানে বাড়ি বেঁধে থাকতে পারে, সম্পদের উপরে ভরসা করতে পারে, টাকার উপরে ভরসা করতে পারে, এমনই ইলিম যদি আমার ভিতরে থাকে, আমি কাল ইলিমের বরকতে আমি আল্লাহর কাছে কালা নাজাত হয়ে যেতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল গাফুর রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কিছুগুলি কথা আছে, যেমন নাকি কিছুগুলি ওজুর আছে, এই ওজুরগুলি মানতে লাগে, ভাবতে লাগে। যেমন নাকি পিছন দিকে সালাম আলী চলে না, পিছন দিকে সালাম আলী চলে না, একবার দেখায় হয় না, প্রত্যেকটা তিনবার দেখতে লাগে। একবারে শব্দ, একবারে ডাকা শোনা যায় না, তিনবার কমসে কম ডাকটা শুনতে লাগে, ধৈর্য ধরার সহকারে থাকতে লাগে। একে ডাকা শোনা যায়, বোঝা যাচ্ছে না, কমসে কম তিনবার বুঝে নিতাম সেই কথাটা। আমি অবাক্কা হয়ে ধৈর্য ধরে তিনবার কমসে কম বুঝে নিতাম, আমার নিজের কান দিয়ে, নিজের দিলের কান দিয়ে শুনতাম। আর পিছন দিকে সালাম আলী চলবে না, সেই পিছন দিকে আগে আগে সালাম আলী দিতাম। পেশাব পায়খানার সময়তে আমাদের এই অজুহাত চলবে না, সালাম আলী চলবে না, সেখানে আমার এই উজুর পুরা করতাম, পুরা করে আমি সালাম আলী উজুর পুরা করতাম। যেমন নাকি খানার সময় আমি কোনো শব্দ চলবে না, খানার সময়ে যেমন নাকি খানার সময় আমার কোনো দিন শব্দ চলবে না, কথা চলবে না, হ্যাঁ, জব চলবে না। সেই সময়টা আমি নিরক্ষভাবে করতাম যে আমার এটাই আখেরি খানা, আর এটাই আমার আখেরি সালাম, আর এটাই আমার আখেরি দেখা।
সেই সমস্ত কথার ব্যাপারে কিছুগুলো অজুহা আছে। এই অজুহাগুলা মানে চলতে পারলে আমাদের সুন্নতগুলো আদায় হয়ে যাবে, আর আমাদের ফরজগুলাও আমাদের ভিতরে আসতে থাকবে। কতগুলো ফরজ কতগুলো কাজ আছে ফরজের কাজের জন্য, আর কতগুলো সুন্নতি কাজ আছে সুন্নতি কাজের জন্য। অপেক্ষা হয়ে ধৈর্য ধরা সহকারে থাকতে পারলে আমার ইলিমের যা কাজ চলতে থাকবে, আমার ইলিম চলতে থাকবে, আমার ইলিমের যা কাজ চলতে থাকবে। যে আমার বলার সঙ্গীতার সঙ্গে বন্ধুতার সঙ্গে ভালো নিকটে ছেলেমেয়েরা বোঝার জন্য আমার সত্য হিসাবে যদি আমি বোঝায় যাই, একদিন তারা আমাকে কথাটা ফেলে দিলেও আমাকে কথাটা গণ্য করবে, আরেকদিন না একদিন মনে করবে। সে একদিন তার সামনে এই কথাগুলো পড়বে, যেদিন পড়বে সেদিনই মনে হবে, সেদিনই তার মনের মধ্যে অন্তরের মধ্যে যেখানে আসবে, তখনই সেদিন আমার এখানে পার্সাল হয়ে যাবে, আমার এখানে পার্সাল হবে। আল্লাহ রাব্বুল আলামিন দিবে, আর তাদের সামনেই এই কথাগুলো ফেলাবে, সেদিন তার দরকারও পড়বে। সেটাই হলো ইলিম। সেই ইলিম কেউ না দেখতে পারে, না কেউ নিতে পারে, না কেউ দেখতে পারে, না কেউ নিতে পারে। ইলিম এমন একটা জিনিস, এখলাস এমন একটা জিনিস, আল্লাহর দিন রাসূলের দিন পাবন্দিত হয়ে থাকার কতগুলো কথা অজুহাত, এগুলি কথা কিছুগুলি কথা নীরবভাবে যখন প্রচারিত করা হয় নিজস্ব ভালোর জন্য, আমার দেশ গ্রামের ভালোর জন্য, ছেলেমেয়ের ভালোর জন্য, সেই ভালোর কথা অগণ্য করার কারণে যখন তার উপরেই থেকে যাবে, তার উপরে এই বিধান থেকে যাবে, তার উপরে তালিম থেকে যাবে, সেই তালিমে তাকেই শ্যুট করবে। যে সামনে যখন আসবে তখন সেই না থাকলেও তার ইলিম থেকে যাবে তাদের ভিতরে, তাদের উপরে, তাদের গ্রামে, তাদের মানুষের উপরে, তাদের ছেলেমেয়ের উপরে, তাদের গ্রামের উপরে থেকে যাবে ইলিম। যখন ইলিম থেকে যাবে, যখন ইলিমে তাদের প্রশংসা করবে, ইলিম যখন সামনে আসবে, তখন মনে করবে যে সেই মানুষটা থাকলে এত কথা বলছিল, যখন আমরা কোনো গণ্য করেছিলাম না। আজকে আমরা সেই কথার জন্যই আমরা পরিচিত হইলাম, আজকে আমরা সেই ইলিমের জন্য পরিচিত হইলাম, আজকে আমরা সেইটার জন্যই আজকে আমরা ছুটে পড়লাম, আজকে পাগল হইলাম আমরা সেই ইলিম নেওয়ার জন্য। কিন্তু এখন তো ইলিম পাওয়া যাবে না। এমন মানুষ থাকতো যদি, তাহলে আজকে আমরা শিখতে পেতাম, আজকে আমরা শুনতে পেতাম, আজকে আমরা কোনো এক পয়সা দাম দিছিলাম না, আর আজকে সেই কথারই দরকার পড়েছিল, আর সেই কথারই মূল্য হলো। ধন্যবাদ, লাখ লাখ শুকরিয়া। বহুত কথা বলেছি সকাল। এখন আরেকটা কথা বলি, যে সময়তে ধরতে পারলাম যে আমি এক হাতে মোবাইল ধরে আরেক হাতে ভিডিও করলাম। এখন নামাজের সময় কোনো ভিডিও আমি করতে পারি না, আর নামাজের সময় ভিডিও আমি দেখাতে পারবো না, কারণ সেই নামাজ সময় যদি আমি ভিডিও করি, আমি ভিডিও মোবাইলে রাখি, রেকর্ডে রাখি, তাহলে আমার এখানেই ধ্যান যাবে, আমার নামাজ ঠিক হবে না, আমার সেখানে ধ্যান যাবে, আমার নামাজ ঠিক হবে না। যেমন নাকি একটা নারীদের সাথে যদি কাছে একটা নারী থাকে, এই নারী যখন পর্যন্ত যৌবনের সুলাক থাকবে, এই পর্যন্ত তার কোনো নামাজ এরকমভাবে ওয়াজিব পূরণ হবে না। যে পর্যন্ত নাকি তার তৃপ্তি মিঠানির আগে, মনের সুখ শান্তি পাওয়ার আগে, তার আরেক শান্তি আল্লাহর তরফ থেকে ওয়াজিব বন্ধ হয়ে যায়। সেই জন্যই বললাম যে মোবাইল এমন একটা জিনিস যে আমি রেকর্ড করব নামাজের সময়ে, আমার দিলটা সেইখানে যাবে, আমার মোবাইলে কেমন করেছে, আমার কি ভিডিও কি হচ্ছে না হচ্ছে, সেইটা দেখানোর জন্য সেইটা মোবাইলে উঠে যায়। সেই জন্যে আমি নামাজের সময়ে আর আমার কালামের সময়ে এগুলি ধান্দা করলে নামাজ আমার মূর্খ হয়ে যায়। ধন্যবাদ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ।